আমাদের পকেটে থাকা ছোট্ট স্মার্টফোনটা হুট করে বন্ধ হয়ে গেলে কেমন লাগে বলুন তো? মনে হয় যেন দুনিয়াটাই থেমে গেল। কিন্তু জানেন কি, এই মৃত ফোনটাকে সারানোর জন্য পর্দার আড়ালে একটা আস্ত জগৎ কাজ করে। চলুন, আজকের এই পর্বে আমরা সেই রহস্যময় জগতের ভেতরেই একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের সবারই খুব চেনা, তাই না? পকেটের এই ছোট্ট যন্ত্রটা যখন একেবারে নিথর হয়ে যায়, তখনই যেন আমরা টের পাই এর ভেতরে আসলে কত কি লুকিয়েছিল। তো চলুন আজ সেই রহস্যের সমাধান করা যাক। মোবাইল সারানোর কাজটা বোঝার আগে চলুন একটা মজার জিনিস জেনে নিই। এটা অনেকটা একজন সার্জনের মতো ব্যাপার। একদিকে যেমন আছে ছোট ছোট সব টুলস যা টেকনিশিয়ানরা একদম শিল্পীর মতো হাতে ব্যবহার করেন, অন্যদিকে আছে এমন সব শক্তিশালী মেশিন যা ছাড়া জটিল অপারেশনগুলো করা প্রায় অসম্ভব। যে কোনো মেরামতের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কি জানেন? আসল সমস্যাটা খুঁজে বের করা। এই পর্যায়ে একজন টেকনিশিয়ানকে হয়ে উঠতে হয় একেবারে পাকা একজন গোয়েন্দা, যিনি প্রতিটি সূত্র ধরে ধরে আসল অপরাধীকে খুঁজছেন। আর এই গোয়েন্দার প্রধান হাতিয়ার কি? সেটা হলো মাল্টিমিটার। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক যেমন একজন ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে আমাদের হার্টবিট শোনেন, টেকনিশিয়ানরাও মাল্টিমিটার দিয়ে ফোনের ভেতরের সার্কিটের প্রাণস্পন্দন পরীক্ষা করেন। আর এভাবেই তারা ধরে ফেলেন কোন যন্ত্রাংশটি আসলে অসুস্থ। ব্যাপারটা দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এই পরীক্ষা করার প্রক্রিয়াটা কিন্তু খুবই গোছানো। টেকনিশিয়ানরা মাত্র ৩টা সহজ ধাপ ফলো করেন। প্রথমে সঠিক ফাংশন সেট করা, এরপর প্রোব দুটোকে জায়গামতো কানেক্ট করা, আর সবশেষে মিটারের রিডিং দেখে নিশ্চিত হওয়া। ব্যাস, এভাবেই তারা একদম ধাপে ধাপে সমস্যার মূলে পৌঁছে যান। কিন্তু ভাবুন তো, যদি একটা ফোন পুরোপুরি নিথর হয়ে যায়, কোনোভাবেই চালু হচ্ছে না, তখনই মাঠে নামে ডিসি পাওয়ার সাপ্লাই। এটা ঠিক যেন একটা জরুরি লাইফ সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। এটা ব্যাটারি ছাড়াই সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দেয়, শুধু এটা দেখার জন্য যে ফোনের ভেতরের মূল সিস্টেমগুলো এখনও বেঁচে আছে কিনা। আর এই কাজে সূক্ষ্মতার গুরুত্ব কিন্তু অনেক বেশি। টেকনিশিয়ানরা পাওয়ার সাপ্লাইটাকে একদম কাটায় কাটায় ৩.৭ ভোল্টে সেট করেন। কেন? কারণ এটাই একটা সাধারণ মোবাইল ব্যাটারির ভোল্টেজ। এর চেয়ে অ্যাকচুয়াল কম বা বেশি হলেই কিন্তু ফোনের ভেতরের সার্কিটের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তো গোয়েন্দাগিরি শেষ, সমস্যাটা যখন চিহ্নিত হয়ে গেল, তখন শুরু হয় আসল অপারেশন। আর এই ধাপে সর্বোচ্চ সতর্কতার সাথে ফোনটা খোলা হয়, কারণ সামান্য একটা ভুলে ভেতরের কোনো যন্ত্রাংশের বড় ক্ষতি হয়ে যেতে পারে। ফোন খোলাটা হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু এর জন্য যে টুল কিট লাগে তার প্রত্যেকটা সদস্যই খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রেসিশন স্ক্রুড্রাইভার ছাড়া ওই খুদে স্ক্রুগুলো খোলাই যাবে না, আবার মোবাইল ওপেনার ছাড়া ফোনের বডিতে দাগ পড়ে যাবে, আর টুইজার, ওটা ছাড়া সূক্ষ্ম কানেক্টরগুলো আলাদা করা তো প্রায় অসম্ভব। এখানেই বোঝা যায় বিশেষ যন্ত্রপাতির আসল কেরামতে। যেমন ধরুন স্ক্রিন আলাদা করার কাজটা। হাতে ধরে এটা করতে গেলে দামি ডিসপ্লেটা ভেঙে যাওয়ার একটা বিরাট ঝুঁকি থাকে, কিন্তু একটা এলসিডি সেপারেটর মেশিন কি করে? সে নিয়ন্ত্রিত তাপ ব্যবহার করে একদম নিরাপদে আর খুব সহজে কাজটা করে ফেলে, কোনো ঝুঁকিই থাকে না। বেশ, ফোনটা এখন খোলা, আর আমরা পুরো প্রক্রিয়ার সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে সূক্ষ্ম একটা অংশে এসে পৌঁছেছি। এখানেই কিন্তু একজন টেকনিশিয়ানের আসল দক্ষতার পরীক্ষা হয়। আর সেই পরীক্ষাটা কি? সেটা হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের কাজ। এই আইসিকে বলা যেতে পারে ফোনের আসল মস্তিষ্ক। ভাবুন, চালের দানার চেয়েও ছোট এই মাইক্রোস্কোপিক চিপগুলো মেরামত করা বা বদলে ফেলা, এটাই একজন টেকনিশিয়ানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার একটা কথা ভাবুন তো, কোনো নড়াচড়া করা জিনিসের উপর কি সূক্ষ্ম সার্জারি করা সম্ভব? একদমই না। ঠিক এ কারণেই দরকার হয় পিসিবি হোল্ডারের। এটা একটা ছোট্ট অপারেটিং টেবিলের মতো, ফোনের মাদারবোর্ডকে একদম শক্ত করে স্থিরভাবে ধরে রাখে। আর সার্জনের ছুরি, সেটার কাজ করে হট এয়ার গান। এটাকে শুধু গরম বাতাস ছড়ানোর একটা যন্ত্র ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা প্রিসিশন লেজারের মতো, যা দিয়ে ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই আইসিগুলোর ওপর মাইক্রোস্কোপিক সার্জারি করা হয়। তো এই কঠিন আর ঝুঁকিপূর্ণ অপারেশনের পর আসে সেই মুহূর্তটা, সবচেয়ে স্বস্তির, সবচেয়ে সন্তোষজনক মুহূর্ত, ফোনটিকে আবার জীবনে ফিরিয়ে আনা। কিন্তু অনেক সময় দেখা যায় মেরামত শেষেও ব্যাটারিটা এতটাই দুর্বল থাকে যে সাধারণ চার্জার দিয়েও সেটাকে জাগানো যায় না। তখন কি করা হয়? তখন ব্যবহার করা হয় ব্যাটারি বুস্টার। এটা দিয়ে একটা শক্তিশালী বৈদ্যুতিক শক বা ধাক্কা দেওয়া হয়, যা ওই প্রাইমৃত ব্যাটারিটাকে আবার পুনরুজ্জীবিত করে তোলে। প্রসেসটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর ফলটা অসাধারণ। শুধু 5 ভোল্টে সেট করতে হয়, টার্মিনালগুলো জুড়ে দিতে হয়, আর পাওয়ার অন করলেই একটা মৃত ব্যাটারি আবার জীবনে ফিরে আসে। আর এভাবেই এই দীর্ঘ মেরামত যাত্রার একটা সফল সমাপ্তি ঘটে।
তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই পুরো যাত্রাটা দেখার পর এখন কি মনে হচ্ছে না যে আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটার ভেতরে আসলে একটা বিশাল আর জটিল দুনিয়া লুকিয়ে আছে? এর ভেতরের ওই ছোট্ট ছোট্ট যন্ত্রাংশগুলোর পেছনের গল্পটা সত্যিই কিন্তু অবাক করার মতো।